হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর কোরবানির টাকা যদি আমি ধার করে কোরবানি দিই তাতে কোরবানি হবে কিনা, বা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার এই মুহূর্তে হাতে টাকা নেই, কয়েকদিন পরে হাতে টাকা হবে। টাকা ছিল হয়তো কোনো কাজে বাজে, টাকাটা ব্যয় হয়ে গেছে, কয়েকদিন পরে টাকা হবে। আপনি চাইলে এই মুহূর্তে ধার করে কোরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে হালালটা, টাকাটা হালাল হতে হবে। 2 নম্বরে হলো আল্লাহকে খুশি করার জন্য কোরবানি হতে হবে। ভোগের নিয়তে কোরবানি করা যাবে না, ত্যাগের নিয়তে কোরবানি করতে হবে। আমি ত্যাগ করে দিলাম। যদি ত্যাগের নিয়তে কোরবানি করি তাহলে এই প্রশ্ন আর আমাদের সমাজে কখনোই উঠতো না যে হুজুর কোরবানি দেওয়ার পরে গোশত সব ফ্রিজে, গোশত সব ফ্রিজে। এখন মানুষ, অধিকাংশ মানুষগুলি কোরবানি করতেছে ভোগের নিয়তে, ত্যাগের নিয়তে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এজন্য যদি আপনার কোরবানিটা আল্লাহকে খুশি করার জন্য না হয়, আপনার কোরবানি কবুল হবে না। আর তৃতীয়ত হলো প্রতিদানের আশায় আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আমি যদি আল্লাহর জন্য কোরবানি করি, আল্লাহ আমাকে অবশ্যই পুরস্কার দান করবেন, এই নিয়তে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আর কোরবানির যে শিক্ষাগুলি রয়েছে এটা অনেক বড় শিক্ষা, আমি সংক্ষেপে বলে দিব। 1 নম্বরে হলো কোরবানির মাধ্যমে নিয়তের মধ্যে বিশুদ্ধতা আসে। দ্বিতীয় হলো আপনার কোরবানির মাধ্যমে তাকওয়া ভীতি হওয়া যায়, আল্লাহ ভীতি পাওয়া যায়। চতুর্থ হলো পূর্ণ আত্মসমর্পণ, যেটা এটা কোরবানির মাধ্যমেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আসলিম, তুমি মস্তক অবনত করো, তুমি আল্লাহর সামনে অবনত হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আমার মস্তককে অবনত করে দিলাম। আমার সম্মানিত ভাইয়েরা, 2:19 বেজে গেছে, আর যেতে পারবো না। সর্বোপরি যে প্রশ্ন করেছিলেন আমার 2 ভাই, যে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হলো কোরবানির গোশত বা কোরবানির পশুর মধ্যে আমি আকিকা দিতে পারবো কিনা। আপনি কোরবানির পশুর মধ্যে আকিকা দিতে পারবেন, 1 ভাগ আকিকা 1 ভাগ কোরবানি। আর আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি দিলাম, কোরবানি দেওয়ার পরে গোশতটা বাসায় নিয়ে আসলাম, ওই গোশত দিয়ে আকিকা দিতে পারবো কিনা। বুঝতে পারছেন? কোরবানি দিলাম, গোশতটা বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে ওই গোশত আবার আকিকার নামে সবাই দিতে পারবো কিনা। ভাই এটা আপনি পারবেন না। জবাই যেটা হয়, নিয়তটা হবে জবাইয়ের আগে। নিয়ত হবে কখন? জবাইয়ের আগে। জবাইয়ের পরে নতুন করে আর কোন আপনি নিয়ত করতে পারবেন না। সুতরাং আকিকা দিবেন, আগে নিয়ত করবেন, কোরবানি দিবেন, আগে নিয়ত করবেন। তবে 1 ভাগের মধ্যে আকিকা এবং কোরবানি যদি 1 ভাগের মধ্যে হবে না। আকিকা 1 ভাগ, কোরবানি আর 1 ভাগ। আর গোশত আনার পরে গোশতটা যেভাবে বন্টন করা দরকার বন্টন করে যান। পরিবারের প্রয়োজনে পরিবারের সাথে ব্যবহার করেন, গোশতটা খান, খাওয়াই দিতে মন চাইলে খাওয়াই দেন, যেভাবে চাক আপনি করতে পারবেন। আর তৃতীয় প্রশ্ন যে ভাই করেছিলেন যে কোরবানির পশু দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়া যাবে কিনা। কেন দেওয়া যাবে না ভাই? এখানে তো না দেওয়ার এমন কিছু নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, যেই সাহেব থাকুক না কেন, এটা আপনার পরিবারের সদস্যদের মতন একজন। ইমামকে আপনি কেন শুধুমাত্র এটা নিয়ে প্রশ্ন তুলবেন? আমার প্রশ্নই তোলা মানে আমার কাছে লজ্জাজনক মনে হচ্ছে। আর একজন ইমাম বা কেনই বা বলবে ভাই আমার গোশত কোথায় পাঠাই দিলেন না? আপনি তো গোশত আপনি যেমন খান, ইমামকে মুয়াজ্জিনকে পাঠিয়ে দিবেন, এটা ইমাম সাহেবের বাসায় আগে দিয়ে আসুন, এটা মুয়াজ্জিন সাহেবের বাসায় আগে দিয়ে আসুন। আপনার নামাজ কবুলের জন্য এসে বলেন ইক্তেদাই দিয়ে গেল ইমাম, আমার ইমাম সব যা করে আমি তাই। আর গোশত দেওয়ার সময় প্রশ্ন, আমার ভাইরা দেওয়া যাবে কোনো সময়, এটা অতিরিক্ত বললাম আর কি। প্রশ্ন এটা করা ঠিক না, তবে দেওয়া যাবে। মোহাব্বত হাদিয়া দেওয়াও সুন্নাত, আর নেওয়াও কি সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। আপনি আপনার বাসায় কোরবানি দিয়েছেন, পাশের বাসায় কোরবানি দিয়েছেন, আপনি তার বাসায় গোশত পাঠিয়ে দেন, এতে কোনো কিছু নাই। সে আপনার বাসায় গোশত পাঠাইলো, তাতে কোনো সমস্যা নাই, এটা দেওয়াও যাবে, নেওয়াও যাবে। তবে আফসোস হলো ইমাম সাহেব তো কোরবানি দিয়ে আসছে, আর খবর নাই ইমাম সাহেব খাইলো না খাইলো। দেখো অনেক এলাকার মুসল্লিরা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় না, আমি ঢাকা শহরে পাইনি এটা, অনেক এলাকায় আছে ইমাম সাহেব খাইলো না খাইলো, তারও দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই সমস্ত মানে খুঁটিনাটি প্রশ্ন যেটা কোনো কাজের না, এই প্রশ্ন থেকে আমাদেরকে হেফাজত করুন।